হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। বলছেন ওই চেষ্টা করেছি মাত্র, সবই তো ওই আপনাদের জন্য। আপনারা আছেন বলেই তো। আবার এসব কেন মশাই? সাহিত্যিক তো সাহিত্যতেই ভালো, তাতে এসব ফিতে টিতে কাটতে নিয়ে যাওয়ার কি দরকার? তার চেয়ে বরং আপনি এক কাজ করুন, ফিল্ম স্টার জিতকে নিয়ে আসুন, পাবলিক খাবে। এখন তো বাংলা ভাষাটাই উঠে যাচ্ছে, যে কারণে আমার একটা ফোন আসছে, আমি এখন রাখছি। হ্যাঁ, থ্যাংক ইউ। এই ধর ধর এই ধর 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 আরে এই কি হলো? আরে পড়ে গেল কি করে? আরে ধর ওদিকে ধর 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 ঝামেলা কেন? কি হয়েছে? কিছু লোক চেঁচাচ্ছে মনে হচ্ছে, দেখি তো। এ তো দেখছি পড়ে রয়েছে, মদ খেয়ে পড়ে নেই তো? এতে সমরেশ। সমরেশ, কিরে, অভিনব না? হ্যাঁ, যাক, চিনতে পারলি তাহলে? চিনতে কেন পারবো না? রাস্তার মধ্যে পড়েছিলি কেন? রাস্তাটাই তো জীবন, তাই তাই জীবনের ছন্দে নিজেকে মত্ত করে তুলেছিলাম। তোর না আবার সেই হেয়ালি মার্কা কথাবার্তা শুরু হলো। তা তা তুই কোত্থেকে? তুই তো আমার পাড়ার রাস্তা দিয়ে পড়েছিলি, আমি যদি না যেতাম না, পুলিশে তোকে তুলে নিয়ে যেত। ভালোই তো হতো,
জেলের ভাত খেয়ে একটু মোটা সোটা হয়ে যেতাম। তারপর বল, কেমন আছিস? ওই চলছে। তা বৈশালী কেমন আছে? কি বলছিস কি? হ্যাঁ, ঠিকই তো বলছি। তার মানে আমাদের এত বছরের সম্পর্কের কোনো দাম নেই? বলেই তো দাম নেই, তাই বললাম তুই কখনো ভালোবাসিনি সমরেশ। মানে আমি তোকে আলাপ করিয়ে দিয়েছিলাম ওর সাথে। হ্যাঁ, আলাপ করে দিয়েছিলি বলেই তো ওকে ভালোবেসে ফেলেছি। আর তাছাড়া তুই ওকে নিয়ে জেলাস, তাই এই কথা বলছিস। আমি আমি নাকি তোকে দেখে জেলাস করতাম, অথচ দেখ পাবলিশাররা যখন তোর লেখা নিত না, তখন তখন আমি তোর হয়ে রিকোয়েস্ট করতাম। তুই এখন আর লিখিস না? লিখবো না কেন? ওটাই তো আমার জীবন। তাছাড়া বৈশালী আমার জীবন থেকে চলে যাওয়ার পরে ওটা নিয়েই তো বেঁচে আছি। লেখাগুলো পাবলিশ করিস না কেন? কি হবে প্রকাশ করে? অপ্রকাশিত থাকাই খুব ভালো আমার জন্য। তাছাড়া তাছাড়া ওইসব নাম যশ ওসবের কোনো দরকার নেই। ওসব আমার লাগবে না। ওগুলো ওগুলো তোদের জন্য। আমি তো একটা সামান্য মানুষ। তাছাড়া তাছাড়া তোর কিন্তু ওই কেয়া পাতার নৌকোটা খুব নাম করেছিল, তাই না অভিনব? এ নাও, তোমার জন্য আর কত করব বলো তো? শেষে সমরেশের গল্পটাও তোমাকে চুরি করে এনে দিতে হলো। বলছি, কেউ দেখে ফেলেনি তো? না না, থ্যাংক ইউ বৈশালী, থ্যাংক ইউ। তুই ভেবেছিলিস আমি কিছুই জানি না? আমি সবটাই জানতাম। আমার বালিশের তলা থেকে সেদিন বৈশালী লেখার পাতাগুলো নিয়ে গিয়ে তোকে দেয়। আমি যদি চাইতাম তোকে প্রোটেস্ট করতে পারতাম, কিন্তু করিনি। কেন জানিস? যেরকম বৈশালী আমার কাছের, সেরকম তুইও তো আমার খুব কাছের। তা আমার কিয়া পাতার নৌকো যদি তোকে ফেমাস করে দেয়, তাতে ক্ষতি কি? সমরেশ, সমরেশ, আমি যেটা করেছি অন্যায় করেছি। আমি
আমি সেদিন বুঝতে পারিনি, কিন্তু আজ বুঝতে পারি। আমি তোর সাথে অন্যায় করেছি সমরেশ। না না, অত ভাবিস না, অত ভাবিস না। তাহলে আমি এখন চলি। কিরে, ফিরে এলি? তোকে একটা দায়িত্ব দেব, রাখবি? কি? এটা রাখ। এটা কি? এটা আমার লেখা উপন্যাস, ক্যান্সার। আসলে কি বলতো, আমার তো ক্যান্সার। কখন আছি, কখনো আবার নেই। তাই আমি চাই এই উপন্যাসটা তোর নামে ছাপানো হোক। না না সমরেশ, এটা অন্যায়, এটা ভুল। আগেরটা তুই চুরি করেছিলি, এবার তো তোকে দায়িত্ব দিচ্ছি, বোঝার চেষ্টা কর। তাছাড়া তাছাড়া নাইবা হলো আমার নাম। আমি তো তোর মধ্যেই বেঁচে থাকবো অভিনব। সুখে নেই তাই ভূতে কিলানোর স্বাদ, কলকির দেরি আছে আসতে। অনাহার অনাচার চলুক অবাধ, টর্পেডো চষে যাক নীলিমা অগাধ। আজ আছি কাল নেই তবে কেন স্বাদিবাদ, নগদ বিদায় আজ হাসতে। নৃসিংহ নই আমি নই প্রহ্লাদ, চাই শুধু শেষ ভালোবাসতে। আমাকে এটাও দিয়ে গেল? আমার আমার ভুলটাকে ও এইভাবে ক্ষমা করে দিল? আমি আমি সত্যি অন্যায় করেছি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। না না, আমি বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই তো আপনাদের জন্য। আপনাদের যে ক্যান্সারটা ভালো লেগেছে সেটা আমার ভালো লাগলো। হ্যাঁ 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 হ্যাঁ। হুম। হ্যাঁ হ্যাঁ, নেক্সট উপন্যাসটা আমি লিখবো ভাবছি। হ্যাঁ, আচ্ছা।